অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কাকে বলে? তাহলে ইংরেজিতে কিছু কিছু বিশেষ বিশেষ শব্দ আছে বা কিছু বিশেষ শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপজিশন বসে, এদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে। যেমন দেখো, অ্যাক্সেস টু, অ্যাক্সেসের পরে সবসময় কিন্তু টুই বসবে, অ্যাক্সেসের পরে সবসময় টুই বসবে, মানে হচ্ছে প্রবেশাধিকার, মানে প্রবেশের অধিকার, সংক্ষেপে আমরা প্রবেশাধিকার বলি। তাহলে এখানে একটা সেন্টেন্সে যদি বলি তাহলে কি হবে? ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু হিজ হাউস, তোমার তার ঘরে প্রবেশের কোনো অধিকার নেই। তারপরে দেখো অ্যাটেনশন টু, অ্যাটেনশনের পরে কিন্তু টুই বসে সবসময়, তাহলে অ্যাটেনশন টু হচ্ছে মনোযোগ। এটা একটা উদাহরণ দেই, পে অ্যাটেনশন টু হোয়াট ইউর টিচার্স সে, তোমাদের শিক্ষকরা কি বলছেন তার প্রতি তোমরা মনোযোগ দাও। এবার দেখো অ্যাবাইড বাই, মানে অ্যাবাইডের পরে সবসময় বাই বসে, অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা। উই শুড অ্যাবাইড বাই দ্য লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশের আইন মেনে চলা। তারপরে আছে দেখো অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম হচ্ছে অনুপস্থিত হওয়া। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে অনুপস্থিত ছিল। তারপরে দেখো অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে অনুসারে। অ্যাকর্ডিং টু হিম ইউ আর ইনোসেন্ট, তার মতে তুমি নির্দোষ। তাহলে অ্যাকর্ডিং টু হিম ইউ আর ইনোসেন্ট বলছে, এখানে তোমরা বানিয়ে অন্য কিছু বলতে পারো। অ্যাকর্ডিং টু আওয়ার টিচার, আমাদের শিক্ষকের মতানুসারে বা শিক্ষকের মতে, ঠিক আছে, উই আর ইনোসেন্ট, আমরা নির্দোষ। মানে এই একটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে, ঠিক আছে। আমি কি বললাম? অ্যাকর্ডিং টু আওয়ার টিচার, আমাদের শিক্ষকের মতে, ঠিক আছে, উই আর ইনোসেন্ট, আমরা নির্দোষ। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার টিচার, ঠিক আছে, আমরা এখানে উদাহরণ দিয়েছি অ্যাকর্ডিং টু হিম ইউ আর ইনোসেন্ট, এটা দিয়ে আমরা বানিয়ে অন্য অনেক কিছু বলতে পারি। যেমন আমি কি বললাম একটু আগে, অ্যাকর্ডিং টু আওয়ার টিচার, আমাদের শিক্ষকের মতে উই আর ইনোসেন্ট, আমরা নির্দোষ। ওকে, তারপর আছে অ্যাফ্রেড অফ, মানে ভীত। অনুপম ইজ নট অ্যাফ্রেড অফ পানিশমেন্ট, অনুপম শাস্তিতে ভীত নয়, মানে শাস্তিকে ভয় পায় না অনুপম। তাহলে এখানে আমরা আর কি বানিয়ে বলতে পারি যে আই অ্যাম নট অ্যাফ্রেড অফ পানিশমেন্ট, আমি শাস্তিতে ভীত নই। ইউ আর নট অ্যাফ্রেড অফ পানিশমেন্ট, এভাবে তোমরা অনেক কিছু বলতে পারো, ঠিক আছে। মানে দেখো, তোমরা যদি একবার শিখে যাও যে অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পরে অফ বসে, অ্যাফ্রেড অফ ভীত, তাহলে এই অ্যাফ্রেডের পর সবসময় যে অফ বসে, এটা ঘুরে যদি অ্যাফ্রেড অফ, এই অফ মানে কি অনেক সময় র হিসাবে ব্যবহার হয়, এর র, হ্যাঁ, তাহলে তার মানেটা কিন্তু অন্য চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেল? তাহলে এখানে যেমন আরো অনেক কিছু আছে, যেমন ধরো ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু হিজ হাউস, তাহলে টু এর যদি প্রকৃত মানেটা করতে যাও তাহলে মানেটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। কিন্তু তোমাদের যদি জানা থাকে যে অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার, তাহলে এখানে তুমি বা তোমরা সঠিক মানেটা তোমরা করতে পারবে। তাহলে আমাদের যেমন প্রিপোজিশন শিখতে হবে, তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও শিখতে হবে, কারণ কিছু কিছু শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে। আমরা প্রচুর প্রিপোজিশন শিখেছি, তাহলে সেই প্রিপোজিশন কোথায় কোনটা বসে সেটা এরকম কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে, যেমন এরকম অ্যাক্সেসের পরে টু বসে, অ্যাটেনশনের পরে টু বসে, অ্যাভয়েডের পরে বাই বসে, অ্যাবসেন্টের পরে ফ্রম বসে, অ্যাকর্ডিং এর পরে টু বসে, অ্যাপ্রিডের পরে অফ বসে। অ্যাপ্রিডের পরে সবসময়ের জন্য কিন্তু অফ বসবে, কখনো কিন্তু অন্য কিছু বসবে না। এই অ্যাফ্রেডের পরে সবসময় এই অফ প্রিপোজিশন বসবে, অ্যাকর্ডিং এর পরে সবসময় টু প্রিপোজিশন বসবে, অ্যাবসেন্টের পরে সবসময় ফ্রম প্রিপোজিশন বসবে, অ্যাভয়েডের পরে সবসময় বাই প্রিপোজিশন বসবে, অ্যাটেনশনের পরে সবসময় টু প্রিপোজিশন বসবে, অ্যাক্সেসের পরে সবসময় টু প্রিপোজিশন বসবে। এজন্য এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। এগুলোর মানেটা যদি এগুলো যদি তোমাদের জানা না থাকে, তাহলে কোনো সেন্টেন্সের মানে তোমরা অনেক সময় ভুল বলবে। মানে যে লেখক বা রাইটার সে বোঝাতে চাবে একরকম, তোমরা বুঝবে অন্যরকম, ঠিক আছে। এজন্য আমাদের সবসময় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জেনে রাখা দরকার। ওকে, থ্যাংক ইউ।